সকালের শুরুটা হয়েছিল ভীষণ সুন্দরভাবে, কিন্তু সারাটা দিন যে এরকমই যাবে এটা কিন্তু কোনো সময় হয় না। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, বেশ সুন্দর বাইরের ওয়েদারটা, ভীষণ সুন্দর ছিল সকালের ওয়েদারটা, এক ফোঁটা রোদ নেই। তারপরেই যত টাইমটা বাড়ছিল তত হালকা করে রোদটা উঠছিল। আর এদিকে আমি চা করে দিয়েছিলাম পঙ্কজকে। আজকে শনিবার, পঙ্কজেরও তারা। আজকে শনিবার আমার সেরকম কোনো কাজ নেই, আর এখন তো গুড়ের স্কুল বন্ধ, সেই জন্য আমার আরোই ছুটি। আজকে নাচ আছে, নাচে যাব। বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছিলাম, আর গুড়ির আজকে আবার সকালে পড়া আছে। মাঝে মধ্যে কিন্তু এখন সকালের দিকে পড়াচ্ছে, যেহেতু স্কুলটা ছুটি আছে তার জন্যে। তো দেরি না করে দেখো মা বেটি রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সকালে কিন্তু বেশ সুন্দর একটা রোদ উঠেছে, বেশ ভালো লাগছিল। গুড়িকে টিউশন দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আসার পরে করে নিয়েছিলাম চা, আর সাথে নিয়েছিলাম বিস্কুট। বেলা যত বাড়ছিল তত রোদ আর গরমটা বাড়ছিল। গুড়িকে টিউশন থেকে নিয়ে আসতে আমি বেশ হাঁপিয়ে পড়লাম। আজকে সেরকম কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, ইচ্ছাই হচ্ছে না যে না কোনো কাজ করি। কিন্তু আমাদের তো আর কোনো ছুটি নেই যে না আমাদের কোনো ছুটি হবে। আমাদেরও যদি মাঝে একদিন যদি ছুটি পাওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, কিন্তু সেই জিনিসটা কিন্তু আর হবে না। নিজেদের ছুটি নিলেও বাচ্চা আছে, বাচ্চার সব কাজই কিন্তু করতে হয়। তো এদিকে আজকে রান্নার কিন্তু একদম হালকা আয়োজন, ডাল হবে আর পটল পোস্ত, আর ভাবলাম যে একটু টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি। তো এটাই হচ্ছে আজকের মেনু। আর সকালে যেহেতু শুধু চা খেয়েছিলাম তো খুব খিদা পেয়ে গেছিলো, তো একটা কলা আর বিস্কুট আমিও খেয়ে নিলাম, গুড়িকেও দিয়েছিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরে বাকি কাজগুলো টুকটাক করে সেরে নিয়ে তারপরে গুড়িকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে আবার সুন্দর করে রেডি করে নিলাম নাচের ক্লাসে যাওয়ার জন্যে। তো আজকে গুড়িকে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও। আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি, পঙ্কজ আসছে, পঙ্কজকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে রেডি হয়ে নিলাম যে না এখন বেরোবো। আজকে মা যাচ্ছে না, আমি আর গুড়ি একা যাচ্ছি। আজকে সেরকম কাজ করার ইচ্ছা ছিল না, সেই জন্য কাজগুলো আস্তে ধীরে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর 4টার দিকেও দেখো কতটা রোদ আজকে। আমরা কিন্তু আজকে ছাতা নিয়ে বেরিয়েছি, অন্যদিন ছাতাটা নিয়ে নিই কিন্তু ছাতাটা খোলা প্রয়োজন হয় না। আজকে দুজনে কিন্তু ছাতা মাথায় দিয়ে এসেছি। ক্লাস শেষ করে চলে আসছি বাড়িতে। আর আজকে কিন্তু ডান্স ক্লাস থেকে আসার সাথে সাথে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে, কেন আজকে ডান্স ক্লাসে গিয়ে গুড়ি কোনো কিছু করেনি। বাড়ি থেকে যাওয়ার পরে বেশ ভালোই ছিল, যাওয়ার সময় বেশ ভালো ছিল। ডান্স ক্লাসে যাওয়ার পরে যেই জুতোটা পরিয়ে দিলাম যে না এখন এক্সারসাইজ হবে, ডান্স হবে, অমনি কিন্তু গুড়ির কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর ওর যে এই কান্নাকাটি, বিশ্বাস করবা 1.5 ঘন্টা ধরে একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে কান্না করলো, মানে কি বলবো। লাস্টে আমি বললাম যে ঠিক আছে চল বাড়ি চল। ম্যাম যদিও বলছিল যে না ও আর একটুখানি থাকুক, এক্সারসাইজগুলো করুক, আজকে তো সেরকম কোনো কিছুই করলো না। তো আমি আর বললাম যে না থাক, আজকে যাক, কেন কি কোনো কিছুই করছে না, শুধু দাঁড়িয়েই আছে। সেই জন্য কিন্তু বাড়িতে চলে আসি। আর সেই জন্যে কিন্তু আমার মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর চিন্তায় আছে যে না গুড়িকে নিয়ে কী করব, ও এরকম কেন করছে, এই জিনিসটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু কান্নাকাটি করছে। আর এই জিনিসটা কিন্তু গুড়ির আগে ছিল না, এখন কিন্তু রিসেন্ট মানে প্রচণ্ড পরিমাণে জিনিসটা বেশি হয়ে গেছে। কী করব আমার কিছুই মাথায় আসছে না।